বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা এক বিশেষ আলোচনা এসেছি স্বপ্ন বিষয়ে। স্বপ্ন শুধু ঘুমের কল্পনা নয়, অনেক সময় এটি হয় আল্লাহর পক্ষ থেকে এক রহস্যময় বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন হল নবুয়তের ৭৬ অংশের একটি অংশ। অর্থাৎ একজন মুমিন যখন সৎ স্বপ্ন দেখে, তা আল্লাহর দয়া ও দিক নির্দেশনার এক আলোক রশ্মি। আজ আমরা আলোচনা করব 10টি স্বপ্ন, যেগুলো দেখা মানে আল্লাহর নেক বান্দা বা ওলি হওয়ার ইঙ্গিত আর মনের আশা পূরণের সুসংবাদ। এক স্বপ্নে আলোর দেখা পাওয়া। যদি কেউ দেখে তার চারপাশ আলোতে ভরে গেছে কিংবা আকাশ থেকে এক নূর নেমে আসছে, এটি ইঙ্গিত করে যে আল্লাহ তার অন্তরকে পবিত্র করছেন। এমন ব্যক্তি জিকিরে, ইবাদতে এবং নফল নামাজে মনোযোগী হলে ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের কাতারে উঠতে পারেন। আল্লাহ যার অন্তর উন্মুক্ত করেন তার জন্যই আলো। সূরা আনআম 125। 2. স্বপ্নে সবুজ বাগান বা বেহেশতের দৃশ্য দেখা। স্বপ্নে যদি কেউ দেখে সবুজ বাগান, ফলমূল, ঝর্ণা বা সুন্দর নদী, তা হচ্ছে রুহানি পরিশুদ্ধির ইঙ্গিত। আল্লাহ তার অন্তরে রহমতের বীজ রোপণ করছেন। এমন ব্যক্তি ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হন। 3. স্বপ্নে নবী বা ওলিদের দেখা পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা কোনো ওলিকে স্বপ্নে দেখা এটি এক বিরল নিয়ামত। যিনি সত্যিই দেখেন তিনি আল্লাহর বিশেষ রহমতের অধিকারী। হাদিসে আছে, যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার রূপ নিতে পারে না। সহিহ বুখারী। এমন স্বপ্ন দেখলে জিকির, দরুদ ও নামাজের স্থিরতা বাড়ানো উচিত। 4. স্বপ্নে বৃষ্টি নামতে দেখা। বৃষ্টি আল্লাহর রহমতের প্রতীক। যদি কেউ দেখে বৃষ্টি নেমে তার দেহ বা ঘর ভিজে যাচ্ছে, তা মানে আল্লাহ তার দোয়া কবুল করবেন। এমন স্বপ্ন ইঙ্গিত দেয় তোমার মনোবাসনা পূরণ হবে। 5. স্বপ্নে কাবা দেখা বা কাবা তাওয়াফ করা। এটি অত্যন্ত বরকতময় স্বপ্ন। এমন স্বপ্ন মানে আল্লাহ তোমাকে তার ঘরে ডাকছেন। তুমি যদি গুনাহ থেকে তওবা করো, তাহলে ওলিদের পথে অগ্রসর হওয়া সম্ভব। যে কাবার দিকে তাকায়, আল্লাহ তার অন্তর আলোকিত করেন। 6. স্বপ্নে আসমান দেখা বা উড়তে দেখা। যদি কেউ দেখে সে আকাশের দিকে উড়ছে বা তার শরীর হালকা হয়ে যাচ্ছে, এটি ইঙ্গিত করে তার রূহ উচ্চ মর্যাদায় পৌঁছাচ্ছে। আল্লাহ তাকে ইলম, তাওহীদ ও ধৈর্যের শক্তি দান করছেন। 7. স্বপ্নে কুরআন দেখা বা কুরআন তেলাওয়াত করা। স্বপ্নে কুরআন পড়া বা কুরআন হাতে দেখা মানে আল্লাহ তার অন্তরে হিদায়াত দিচ্ছেন। এমন ব্যক্তি দুনিয়ায় হিদায়াতের আলো ছড়াবেন এবং আখিরাতে ওলিদের সঙ্গে হবেন। 8. স্বপ্নে সাদা পোশাক পরা। সাদা পোশাক মানে পবিত্রতা। যদি কেউ দেখে সে সাদা জামা পরেছে, তা নির্দেশ করে তার অন্তর ও কর্ম শুদ্ধ হচ্ছে। এমন ব্যক্তি আল্লাহর প্রিয় হতে শুরু করেছে। 9. স্বপ্নে নামাজ করা বা সিজদা করা। যদি কেউ দেখে সে নামাজে দাঁড়িয়ে আছে বা সিজদায় কাঁদছে, এটি দোয়া কবুল হওয়ার শক্ত ইঙ্গিত। আল্লাহ তার বান্দার নিকটবর্তী হচ্ছেন। সিজদার সময় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি। সহিহ মুসলিম। 10. স্বপ্নে মৃত্যুবরণ করা বা কবর দেখা। এটি ভয়ঙ্কর মনে হলেও বরং রহমতপূর্ণ, কারণ এটি স্মরণ করায় আখিরাতের কথা এবং মানুষকে পরিশুদ্ধ করে তোলে। যে ব্যক্তি এমন স্বপ্ন দেখে সে শীঘ্রই তওবা করে আল্লাহর নিকটে ফিরে আসবে, আর সেই তওবা তাকে ওলিদের পথের দিকে নিয়ে যাবে। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্নগুলো কোনো জাদু নয়, বরং আল্লাহর বার্তা। কিন্তু শর্ত হলো স্বপ্ন দেখে আত্মসুস্থ না হয়ে নামাজ, তওবা, জিকির ও সৎ কাজে স্থির থাকতে হবে। যদি তুমি রাতের অন্ধকারে আল্লাহর নাম নিয়ে কেঁদে ফেলো, যদি তোমার চোখে কান্না আসে তার জন্য, তবে জেনে রাখো তুমি আল্লাহর প্রিয় পথে চলছো। হে আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় ওলিদের অন্তর্ভুক্ত করো, আমাদের মনের আশা পূরণ করো এবং আমাদের অন্তরকে
তাওহীদের আলোয় ভরিয়ে দাও। আমিন।